আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটি প্রথমত দেখা যায়, এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসটি প্রথমত জন্মেছে আমেরিকার একটি শহরে। সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। সেই শহর থেকে এসেছে, এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই দেখেন, মাঝখান থেকে একটি পাতা কিন্তু আমি ছিঁড়ে আনলাম। এই দেখেন পাতা, বিশাল বড় বড় পাতা। এই দেখেন, লাগে যে এটা কিন্তু আরেকটা পাতা। তো আমি বলবো, যেই বিষয়ে দুটি কথা বলবো, আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা দেখবেন, তাহলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো সময় কিন্তু রোপণ করা যায়। এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনার মাঝে মধ্যে বৃষ্টি আসে, মাঝে মধ্যে। এখনের কিন্তু আবহাওয়াটা কিন্তু অনেক ভালো। এই সময়টা কিন্তু এই ঘাস রোপণ করা কিন্তু ভালো একটি সময়। দেখা যায় আপনার যখন রৌদ্র থাকে প্রচুর পরিমাণে, ওই সময় দেখা যায় মাটি শুকিয়ে গেলে ওই ক্ষেত্রে মাঝে মধ্যে আবার সেচ দিতে হয়। আর এখন কিন্তু যে সময়টা দেখা যায়, আজকে ঘাসটা রোপণ করলেন, এখন দেখা যায় এখন বৃষ্টি আসে না, 2 দিন পর না আসুক, 4 দিন পর আসুক, বৃষ্টি কিন্তু আসেই। তো সেই সুবাদে বলতেছি, এখন কিন্তু রোপণ করলে কিন্তু একটু খরচটা কম হয়, দেখা যায় সেচের ঝামেলাটা আপনার থাকে না। তো আমি বলবো, এই যদি আপনারা গরু অথবা ছাগলের শতভাগ ঘাসের নিশ্চিত করতে চান, তাহলে অন্তত পক্ষে 2-3টা জাতের ঘাস চাষ করবেন। যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস, অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, অথবা জারা 1 হাইব্রিড ঘাস। আরেকটা ঘাস আছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই সকল ঘাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। এর কারণ ঘাসে আপনার খরচটা একেবারে কম, কিন্তু দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো সেই সুবাদে আমি বলতেছি, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে শতভাগ ঘাসের নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। যেমন এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে কিন্তু আপনার প্রায় 30% প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, 25% আপনার প্রোটিন রয়েছে। এই ক্যালসিয়াম অথবা প্রোটিন যুক্ত এই ঘাস যদি আপনার খাওয়াতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারের গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে। দেখা যায় আপনার জারা 1 হাইব্রিড ঘাস আছে, জারা 1 হাইব্রিড ঘাসটিতে আপনার 16 থেকে 18% প্রোটিন রয়েছে। দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। দেখা যায় এই ঘাসগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু গরু ছাগলকে ঘাস খাওয়াতে কোনো অসুবিধা হয় না। এই ঘাসগুলো কিন্তু খুব দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে। সবচেয়ে বেশি দ্রুত গতিতে আপনার ঘাস হয় আপনার জারা 1 হাইব্রিড ঘাস। তারপরে দেখা যায় আপনার হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তারপরে হচ্ছে আপনার এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। কিন্তু এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা যদি একটু সময় করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু ঘাসগুলো কিন্তু অনেক বেশি হয়। দেখা যায় এই ঘাসের যদি আপনারা চাষ করতে চান, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1, তাইওয়ান ঘাস, যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।